গত ক্লাসে আমরা আলোচনা করছি পঞ্চম অধ্যায়, সেখানে ছিল আর্দ্রতা পরিমাপক ডিভাইস এবং আর্দ্রতা সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব কন্ট্রোল সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তোমরা একটু খেয়াল করো, কন্ট্রোল মানে কি? কন্ট্রোল হচ্ছে মূলত আমরা কোনো কিছু নিয়ন্ত্রণ করাকে বুঝে থাকি। কন্ট্রোল মানে কোনো কিছু নিয়ন্ত্রণ করাকে বুঝে থাকি। মূলত ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ারিং যে স্টুডেন্ট আছে তাদের জন্য কন্ট্রোল সিস্টেম জানা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমরা যে ডিভাইসগুলো নিয়ে আলোচনা করি বা যে ডিভাইসগুলো নিয়ে পর্যালোচনা করি, যে ডিভাইস দিয়ে কাজ করি, সেই ডিভাইস সম্পর্কে যদি কন্ট্রোলিংটা না জানি তাহলে কোনোভাবেই কোনো কাজ করতে পারবো না। প্রথমে আসি সিস্টেম কি? সিস্টেম হচ্ছে অনেকগুলো কাজ বা প্রক্রিয়ার যে সমন্বয়, সেটা হচ্ছে সিস্টেম। অনেকগুলো কাজ বা প্রক্রিয়ার সমন্বয়কে সিস্টেম বলা হয়ে থাকে। এখানে কিছু সংখ্যক এলিমেন্ট বা উপাদান নির্দিষ্ট ফাংশনের সাথে সংযুক্ত হয়ে বিভিন্ন উপাদানের মধ্যে ইন্টারকানেকশন বা একটি নির্দিষ্ট সিস্টেমের জন্য একটি সিস্টেম গঠন করতে হয়, তখন তাকে সিস্টেম বলা হয়ে থাকে। যেমন অটোমোবাইল। প্রসেস কি? প্রসেস হচ্ছে কোনো নিয়ন্ত্রণ পদ্ধতির ভারসাম্য অবস্থা রক্ষার্থে শক্তিযুক্ত কিংবা সরিয়ে নেওয়ার কাজ বা পর্যায়ক্রমিক অপারেশনকে প্রসেস বলা হয়ে থাকে। অর্থাৎ কোনো কন্ট্রোল পদ্ধতির যে এমন একটা অবস্থা, ভারসাম্যপূর্ণ অবস্থা, যেখানে শক্তি যুক্ত করা কিংবা সরিয়ে নেওয়ার যে কাজ, সেটা পর্যায়ক্রমিক যে অপারেশন, সেটা হচ্ছে প্রসেস। ডাটা অ্যাকুইজিশন কি? সাধারণত ইনস্ট্রুমেন্টেশন এবং কন্ট্রোল পদ্ধতির যে আউটপুট ডিভাইস, সেই ডিভাইসকে কন্ট্রোল করার জন্য দ্রুত, নির্ভুল এবং সঙ্গত যে খরচে ইনপুট ডাটা সংগ্রহের পদ্ধতি এবং তৈরিকৃত সিগন্যালকে প্রক্রিয়াকরণের মাধ্যমে রেকর্ড বা ডিসপ্লে করার পদ্ধতিকে ডাটা অ্যাকুইজিশন বলা হয়। এর যে উপাদানগুলো রয়েছে এগুলো হচ্ছে সেন্সর, সিগন্যাল কন্ডিশন, ডাটা কনভার্সন, ডাটা প্রসেসিং, মাল্টিপ্লেক্সিং, ডাটা হ্যান্ডলিং, স্টোরেজ বা ডিসপ্লে পদ্ধতি। এবার আসি কন্ট্রোল সিস্টেমের সংজ্ঞা। কন্ট্রোল সিস্টেমের চিত্র দেখতে পাচ্ছি। ইনপুট কন্ট্রোল সিস্টেম, আউটপুট। অর্থাৎ কন্ট্রোল সিস্টেম হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা কিছু ইকুইপমেন্টের সমন্বয়ে গঠিত। সহজ কথায় যে এটা এমন একটা সিস্টেম যেখানে এমন কিছু প্রক্রিয়া বা কিছু ইকুইপমেন্টের সমন্বয়ে গঠিত। চিত্রটা লক্ষ্য করলে বোঝা যায়। সাধারণত ইনপুট দেওয়া হয়েছে, একটা সিস্টেম আছে যে সিস্টেমে সবকিছুই নিয়ন্ত্রিত হয়, তারপর সেটা আউটপুটে পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি যে সিস্টেম বা পদ্ধতির মাধ্যমে কোনো ডিভাইস বা যান্ত্রিক ব্যবস্থার আউটপুটকে ইনপুটের মাধ্যমে রক্ষণাবেক্ষণ, পরিবর্তন, পরিমার্জন করা হয়ে থাকে, সেটাকে কন্ট্রোল সিস্টেম বলা হয়ে থাকে। কন্ট্রোল সিস্টেমের প্রকারভেদ। কন্ট্রোল সিস্টেমের প্রকারভেদ। কন্ট্রোল সিস্টেম মূলত দুই ধরনের কন্ট্রোল সিস্টেম। একটা হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, একটা হচ্ছে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম কি? সাধারণত যে সিস্টেমের আউটপুটে কখনো ইনপুটে ফিডব্যাক হিসেবে ফিরে আসে না, তাকে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম বলা হয়। অর্থাৎ আউটপুট কখনো ইনপুটে ফিরে আসে না, সেটা হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। যেমন অটোমেটিক ওয়াশিং মেশিন, বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক হ্যান্ড ড্রায়ার, ইনজেক্ট প্রিন্টার ইত্যাদি। এরা ইনপুট দিলে আউটপুট হয়, কিন্তু আউটপুট আবার ইনপুটে ফিডব্যাক হিসেবে আসে না। আবার ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম কি? সাধারণত যে সিস্টেমের আউটপুটে ইনপুট ফিডব্যাক হিসেবে ফিরে আসে, সেটা হচ্ছে আউটপুটের উপর ভিত্তি করে পরবর্তী ইনপুটের সামঞ্জস্য বজায় রেখে কাজ করে, তাকে ক্লোজ লুপ সিস্টেম বলা হয়। অর্থাৎ এটা আউটপুট পুনরায় ইনপুটে ফিডব্যাক হিসেবে ফিরে আসে এবং উৎপন্ন আউটপুটের উপর ভিত্তি করে পরবর্তী ইনপুটের সামঞ্জস্য বজায় রেখে কাজ করে থাকে, সেটা হচ্ছে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। যেমন অটোমেটিক ইলেকট্রিক আয়রন, মিসাইল লঞ্চার, অটো ইঞ্জিন, থার্মোস্ট্যাট, হিটার ইত্যাদি। কন্ট্রোল সিস্টেমের উদাহরণ আমরা সহজে দিতে পারি। যে ইনপুট, একটা চিত্র দেখা যাচ্ছে, চিত্রের মধ্যে কি ইনপুট হচ্ছে ক্যামেরা, কন্ট্রোল সিস্টেম কম্পিউটার, প্রিন্টার হচ্ছে আউটপুট।
তাহলে মনে করি আমরা কোনো এখানে হচ্ছে মূলত কন্ট্রোল সিস্টেমটা হচ্ছে যে মনে করি আমরা এনপিও এর কিছু ইভেন্টের ছবি তুললাম, সেখান থেকে কিছু ছবি বাছাই করলাম, সেই ছবি বাছাইগুলো আমরা অ্যালবাম করতে চাই। তাহলে কি করব? তাহলে আমরা কি প্রথমে ক্যামেরা থেকে ছবিগুলো তুলেছি সেগুলো কম্পিউটারে নিয়ে আসব, কম্পিউটারে নিয়ে সেটা রেজলিউশন, কালার, সাইজ ইত্যাদি ঠিক করে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করব। প্রিন্ট করার পরে তারপর সেটাকে আমরা প্রাপ্ত যে আউটপুট পেলাম সেটাকে উপযোগী করে অ্যালবামে সংরক্ষণ করব। এই যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে একটা কন্ট্রোল সিস্টেমের উদাহরণ। এরকম অনেক উদাহরণ আছে, যেমন ট্রাফিক বাতি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনিং, ওয়াশিং মেশিন ইত্যাদি। কন্ট্রোল সিস্টেমের ব্যবহার কোথায় কোথায় ব্যবহার করা হয়ে থাকে? কন্ট্রোল সিস্টেম আমাদের দৈনন্দিন জীবনে আধুনিক সভ্যতার বিকাশের অগ্রগতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কন্ট্রোল সিস্টেম। কারণ এই কন্ট্রোল সিস্টেম ছাড়া এখন আমাদের বাহ্যিক জীবন অনেকটাই অচল হয়ে গেছে। এখন আমরা খেয়াল করতে পারি যে যত ধরনের ডিভাইস আমাদের লাইফে, আমরা প্রাত্যহিক দৈনন্দিন জীবনে অনেক ডিভাইস ব্যবহার করি যেগুলো আমাদের কন্ট্রোল করার প্রয়োজন হয়ে থাকে, যেমন ফ্রিজ, এয়ার কন্ডিশনিং, মেশিন, মোটর, অটোমোবাইল, অনেক ধরনের সিস্টেম আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি। এগুলো ছাড়াও মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যালের বিভিন্ন বিক্রিয়াত পছন্দসই আউটপুট পেতে কন্ট্রোল সিস্টেমের ব্যবহার রয়েছে। এবার আসি অটোমেটিক কন্ট্রোল। অটোমেটিক কন্ট্রোল কি? সাধারণত কোনো ডিভাইসের পরিচালনার জন্য বা ইনপুট আউটপুট নিয়ন্ত্রণ করার জন্য বা ওই ডিভাইসের সময়, কার্যক্ষেত্রের সময়, গতি, কাজের গতি ইত্যাদি নিয়ন্ত্রণ করার জন্য একটা কন্ট্রোল পদ্ধতি থাকে। এই কন্ট্রোল পদ্ধতিটা হচ্ছে যদি অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা হয় সেটা হচ্ছে অটোমেটিক কন্ট্রোল পদ্ধতি। যেমন যে পদ্ধতিতে সাধারণত সহজ কথায় বলতে পারি, যে পদ্ধতিতে বা যে কন্ট্রোল সিস্টেমে মানুষের সাহায্য ছাড়াই বা মানুষের ন্যূনতম সাহায্য ছাড়াই ওই প্রসেসের সম্পূর্ণ কার্যাবলী স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা হচ্ছে অটোমেটিক কন্ট্রোল। এখানে ব্লক ডায়াগ্রাম সহ একটা অটোমেটিক কন্ট্রোলের চিত্র দেওয়া আছে। প্রসেস কন্ট্রোল পদ্ধতির যে মেইন উপাদান, এক কথায় একটা প্রসেস কন্ট্রোলের জন্য কি কি উপাদান লাগে সেটা একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে ইনপুট অবশ্যই লাগবে, ইনপুট ছাড়া একটা সিস্টেম চলবে না। ইনপুট থাকবে, অবশ্যই সিস্টেমের আউটপুট থাকবে। মাঝখানে হচ্ছে কন্ট্রোলার, প্রসেস, এরর ডিটেক্টিং মেকানিজম, ফাইনাল কন্ট্রোল এলিমেন্ট, মেজারিং এলিমেন্ট। এটা আমরা আলোচনা করব। প্রসেস কি? সাধারণত কোনো কার্য বা কার্যের ধারা যদি আশানুরূপ ফল উৎপন্ন করে তবে তাকে প্রসেস বলা হয়। এটা পরিমাপকৃত উপাদান কি? পরিমাপকৃত উপাদান বা মেজারিং এলিমেন্ট হচ্ছে ইনস্ট্রুমেন্ট যা নিয়ন্ত্রণ করা যায়, যেটা প্রসেস ভেরিয়েবলের পরিমাপকৃত মানকে নির্ণয় করে থাকে, যেমন থার্মিস্টর দ্বারা তাপমাত্রা নির্ণয়। এটা সাধারণত Q0 বা আউটপুট দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তারপর ত্রুটি নির্ণয়ের গাঠনিক কৌশল, এটা এমন একটা ডিভাইস যা কাঙ্ক্ষিত মানের সাথে পরিমাপকৃত মানের তুলনা করে। কাঙ্ক্ষিত মান এবং পরিমাপকৃত মানের পার্থক্য হলো ত্রুটি। যদি কাঙ্ক্ষিত মান QI ইনপুট এবং Q0 আউটপুট হয় তাহলে ত্রুটি পাবো আমরা হচ্ছে QI - Q0, অর্থাৎ ইনপুটের সাথে আউটপুট মাইনাস করলে যেটা পাবো সেটা হচ্ছে ত্রুটি। কন্ট্রোলার কি? এটা এমন এক ব্যবস্থা সাধারণত ত্রুটির গাঠনিক অংশ দ্বারা নির্দেশিত কোনো প্রকার ত্রুটির প্রতি সাড়া দিয়ে থাকে। মূলত কন্ট্রোলারের আউটপুট ত্রুটি একটি পূর্ণ নির্ধারিত ফাংশন। চূড়ান্ত এলিমেন্ট বা চূড়ান্ত কন্ট্রোলিং এলিমেন্ট, এটা কন্ট্রোলার থেকে সংকেত বহন করে এবং পূর্ব নির্ধারিত সম্পর্কের সাহায্যে প্রসেসের শক্তি পরিবর্তন করে থাকে। কাজ করে কিভাবে? কার্যপ্রণালী যদি আমরা চিত্রে লক্ষ্য করলাম এখানে ইনপুট আছে, আউটপুট আছে। তাহলে চিত্র অনুযায়ী আমরা বলতে পারি একটা কন্ট্রোলার সিস্টেমের ভারসাম্য অবস্থায় যদি QI ইনপুট হয়, তখন যদি লোডে কোনো পরিবর্তন আসে তবে ওই ভারসাম্য অবস্থা পরিবর্তন হবে, অর্থাৎ আউটপুটে পরিবর্তন ত্রুটি দেখা দিবে, যা ত্রুটি ডিটেক্টিং মেকানিজম দ্বারা নির্ণয় করা হয়। এই ত্রুটির সিগন্যাল কন্ট্রোলারের ইনপুটে প্রদান করে কন্ট্রোলার অপারেট করা হয় এবং কন্ট্রোলারের মাধ্যমে এমন একটি সিগন্যাল তৈরি করা যায় যা ত্রুটির সিগন্যালের সাথে সম্পর্কযুক্ত। চূড়ান্ত কন্ট্রোল এলিমেন্ট কন্ট্রোলারের আউটপুট থেকে সিগন্যাল গ্রহণ করে এবং প্রসেসের শক্তি সরবরাহের পরিবর্তন ঘটায়। এই পরিবর্তিত শক্তি প্রসেসের আউটপুটের কাঙ্ক্ষিত মানে নিয়ে আসে। কন্ট্রোল পদ্ধতির সাধারণ প্রয়োজনীয় বিষয় কি কি?
সাধারণ প্রয়োজনীয় বিষয় থাকে কন্ট্রোল পদ্ধতিতে। 1 নাম্বার হচ্ছে রেফারেন্স ইনপুট লাগবে, এরর ডিটেক্টর সিস্টেম লাগবে, কন্ট্রোলার সিস্টেম লাগবে, তারপর হচ্ছে কন্ট্রোল কোয়ান্টিটি বা লোড লাগবে, ফিডব্যাক উপাদান লাগবে। এখানে ক্লোজ লুপ কন্ট্রোল পদ্ধতির একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। ক্লোজ লুপ, এখানে ইনপুটে যে তথ্য দেওয়া হয় সেটা আউটপুটে আসে, আউটপুটটা আবার পুনরায় ইনপুটে ফিডব্যাক এলিমেন্ট হিসেবে ফিরে যায়। এটা এক ধরনের ট্রান্সডিউসার। আমরা ক্লোজ লুপের যে ব্লক ডায়াগ্রাম সেটা আমরা আলোচনা করতে পারি। সেটা হচ্ছে ইনপুট। এটা এক ধরনের ট্রান্সডিউসার যেখানে মাধ্যমে কন্ট্রোল পরিমাণকে কন্ট্রোল করার জন্য প্রয়োজনীয় ইনপুট সিগন্যাল এরর ডিটেক্টর স্টেজে প্রেরণ করা হয়। আর এরর ডিটেক্টর হচ্ছে এখানে ইনপুট এবং ফিডব্যাক ইনপুটের মধ্যে পার্থক্য থাকলে তা নির্ধারিত করে আউটপুটে দেওয়া হয়। এটা হচ্ছে এরর ডিটেক্টরের কাজ। যদি ইনপুট এবং আউটপুট ফিডব্যাক সমান হয় তাহলে এরর ডিটেক্টরের আউটপুটও শূন্য হবে। ফিডব্যাক এলিমেন্ট কি? ফিডব্যাক এলিমেন্ট হচ্ছে এই স্টেজে বস্তুটি নিয়ন্ত্রণ করতে হবে, তার কাজের উপর ভিত্তি করে ফিডব্যাক সিগন্যাল তৈরি করে ত্রুটি নিয়ন্ত্রণকারী স্টেজে পাঠিয়ে দেয়। কন্ট্রোলারের কাজ কি? সাধারণত কন্ট্রোলার ডিটেক্টর থেকে কোনো ভোল্টেজ বা সিগন্যাল কন্ট্রোলে আসলে উক্ত কন্ট্রোলার সিগন্যালকে অনুসারে লোড বা কন্ট্রোল পরিমাণকে নিয়ন্ত্রণ করে থাকে। প্ল্যান্ট বা কন্ট্রোল কোয়ান্টিটি, সাধারণত ফিডব্যাক সিগন্যাল লোড বা কন্ট্রোল কোয়ান্টিটির উপর নির্ভরশীল। উদাহরণস্বরূপ লোড হিসেবে একটা মোটরের কথা যদি বলা যায় তাহলে মোটরের গতি নিয়ন্ত্রণের জন্য উক্ত সিস্টেমটি তৈরি করা হয়, তবে মোটরের গতির উপর ফিডব্যাক সার্কিটের আউটপুট সিগন্যাল নির্ভরশীল হবে। অর্থাৎ গতি বাড়লে ফিডব্যাক সার্কিটে আউটপুট সিগন্যাল বাড়বে আর গতি কমলে ফিডব্যাক সার্কিটে আউটপুট কমবে। কন্ট্রোল কার্যক্রমের প্রকারভেদ। কন্ট্রোল পদ্ধতি প্রকারভেদ। 1 নম্বর হচ্ছে কন্ট্রোল পদ্ধতি 7 ধরনের প্রকার আছে। একটা হচ্ছে অন অফ কন্ট্রোল পদ্ধতি। অন অফ কন্ট্রোল পদ্ধতি আবার 2 প্রকার, 2 স্টেপ কন্ট্রোল, 3 স্টেপ কন্ট্রোল। আর 2 নাম্বার হচ্ছে প্রপোর্শনাল কন্ট্রোল পদ্ধতি, 3 নাম্বার ইন্টিগ্রাল কন্ট্রোল, 4 নাম্বার প্রপোর্শনাল যোগ ইন্টিগ্রাল কন্ট্রোল, 5 নাম্বার প্রপোর্শনাল ডেরিভেটিভ কন্ট্রোল, 6 নাম্বার প্রপোর্শনাল ডেরিভেটিভ যোগ ইন্টিগ্রাল কন্ট্রোল, 7 নাম্বার সিকোয়েন্সিয়াল কন্ট্রোল, মোশন কন্ট্রোল এবং নিউমেরিক্যাল কন্ট্রোল। অন অফ কন্ট্রোল পদ্ধতি। অন অফ কন্ট্রোল পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব। অন অফ কন্ট্রোল পদ্ধতি একটা চিত্র দেওয়া আছে এখানে। রেফারেন্স সিগন্যাল দেওয়া যায়, ইনপুট ফিডব্যাক সিগন্যাল আছে, আউটপুট দিয়ে ফিডব্যাক সিগন্যাল ফিরে আসে। এখানে যে কন্ট্রোল সিস্টেমে সাধারণত কন্ট্রোলারে আউটপুট সিগন্যাল শূন্য বা সর্বোচ্চ হয় তাকে 2 স্টেপ কন্ট্রোল পদ্ধতি বলা হয়ে থাকে। এতে সক্রিয় উপাদানের 2টি নির্ধারিত অবস্থান থাকে এবং একটি হলো অন, একটি হচ্ছে অফ। এটি সহজ পদ্ধতি হওয়াতে ইন্ডাস্ট্রিয়াল এবং ডোমেস্টিক কন্ট্রোল সিস্টেমে এটি বেশি ব্যবহার হয়, তবে যেখানে কন্ট্রোল ভেরিয়েবল পরিবর্তন হয় সেখানে ধীরে ধীরে এটার ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ আউটপুট এবং এরর সিগন্যাল, যদি আউটপুট ইউটি হয় আর এরর সিগন্যাল ইটি হয় তাহলে আমরা ইউটি সমান u1 ফর ইটি গ্রেটার দেন 0, অর্থাৎ এরর সিগন্যাল 0 থেকে বড় হয়। আবার ইউটি ফর ইটি লেস দেন 0, এখানে u1 এবং ইউটি হলো যথাক্রমে সর্বোচ্চ এবং সর্বনিম্ন আউটপুট। এখানে একটা আমরা কার্ভ দেখতে পাচ্ছি। এখানে দেখা যায় যে পরিমাপিত ভেরিয়েবল কন্ট্রোল লেভেলের বেশি তখন আউটপুটটি 0 u2 হয়, আর যখন কম হয় তখন আউটপুটটি সর্বোচ্চ u1 হয়ে থাকে। ব্লক ডায়াগ্রামের সাহায্যে এখানে কার্ভের মাধ্যমে সর্বোচ্চ এবং সর্বনিম্ন আউটপুট দেখানো হয়েছে। 3 স্টেপ কন্ট্রোল সিস্টেম। যে কন্ট্রোল সিস্টেমে আউটপুটে 3টি ধাপ থাকে তাকে 3 স্টেপ কন্ট্রোল সিস্টেম বলে। এই প্রকার নিয়ন্ত্রণ পদ্ধতিতে উচ্চ এবং নিম্ন অবস্থানের মাঝখানে একটি সমান্তরাল একটা স্টেপ নেওয়া হয়ে থাকে। রিজার্ভার। রিজার্ভার কি? রিজার্ভার হচ্ছে অটোমেটিক রিজার্ভারের তাপমাত্রা কন্ট্রোল একটা পদ্ধতি। এখানে একটা রিজার্ভারের তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে কন্ট্রোল করা যায়। রিজার্ভারের তাপমাত্রা একটি সেন্সরের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। এখানে সেন্সরটি যখন নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত ওঠে, ধরা যাক 20 ডিগ্রি সেলসিয়াস, তখন সেন্সরটি রিজার্ভারের ঠান্ডা তরলে প্রবেশের পথ খুলে দিয়ে রিজার্ভারের তরলের আধিক্য বাড়াবে
এবং তাপমাত্রা নিম্নগামী করে একসময় তাপমাত্রা নিডের লেভেলের স্পর্শ করা মাত্র সেন্সরের মাধ্যমে রিজার্ভারের প্রবেশ পথ বন্ধ করে তরলে প্রবেশের বাধা দিয়ে রিজার্ভারের লেভেল এবং তাপমাত্রা অটোমেটিক কন্ট্রোল করে থাকে। অর্থাৎ যখন সেন্সরটা নির্দিষ্ট একটা তাপমাত্রায় আসে, যেমন 20 ডিগ্রি, তখন সেন্সরটা কি করবে, 20 ডিগ্রি সেলসিয়াস আসলেই সে ঠান্ডার তরলটা প্রবেশের যে প্রবাহের পথ সেটা ওপেন করে দিবে। ওপেন করে দিলে সাথে সাথে তরলটা ট্যাঙ্কের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তরল বাড়বে এবং তরলটা কি হবে, আধিক্য বাড়বে। সেক্ষেত্রে তাপমাত্রা নিম্নগামী করে একসময় তাপমাত্রা নিডের লেভেলে স্পর্শ করা মাত্র সেন্সরের মাধ্যমে রিজার্ভারে প্রবেশ পথ বন্ধ করে দিবে, ফলে রিজার্ভার লেভেল এবং তাপমাত্রা অটোমেটিক কন্ট্রোল করে থাকে। ষষ্ঠ অধ্যায় এ পর্যন্তই আলোচনা ছিল, আর কিছু নেই। তোমরা এখান থেকে একটু ভালো করে পড়ে আসবা। সেটা হচ্ছে যে ছোট ছোট প্রশ্নের জন্য তোমরা আলোচনা করবা হচ্ছে সিস্টেম কাকে বলে, কন্ট্রোল সিস্টেম কয় প্রকার, কন্ট্রোল সিস্টেম কি, এগুলো ছোট প্রশ্নের জন্য পড়বা। তারপর হচ্ছে অটোমেটিক কন্ট্রোল কাকে বলে, আর রচনামূলক প্রশ্নের জন্য ব্লক ডায়াগ্রাম সহ অটোমেটিক কন্ট্রোল পদ্ধতি বর্ণনা করবা। তারপর পড়বা হচ্ছে এই তো রিজার্ভারের অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোলটা একটু পড়ে নেবা। এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এগুলো এই পর্যন্তই আজকে। আগামী ক্লাসে আমরা সপ্তম অধ্যায় সম্পর্কে আলোচনা করব।